নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছে কিছু মশলা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেব 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। এবার সব কিছু মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি এই রান্নাটা করব, মাছটা আমি ভাজবো না, ওই জন্য আগে থেকে ম্যারিনেশনটা কমপ্লিট করে রাখলাম। এবার এই ইলিশ মাছের তেল ঝালটা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করার সময় চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করার, তাহলে রান্নাটার স্বাদ ভীষণই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি ফোড়নে দেবো কালো জিরে। এবার ফোড়নটা একটু ভাজবো, ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো আমি 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো একটা টমেটো, আমি কুচি করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা টমেটো, খুব বড় না খুব ছোটো না, সেই টমেটোটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা করব, ততক্ষণে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো আমার মশলাটা কত ভালো করে কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা অনেকটা গলে এসছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আমি মাছের জন্য আলুটা একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা তোমরা চাইলে আলাদা করে আগে ভেজে রাখতে পারো, আমি আর ভাজিনি, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তাতেও স্বাদের কোনো পরিবর্তন হবে না, খেতে ভালোই লাগবে। এবার মশলার সাথে আলুটা 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলার সাথে আমি আলুটা কত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, আলুটা 80% মতো সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে চাপা দিয়ে 5-10 মিনিট রান্না করে আলুটা ভালোভাবে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। কারণ ইলিশ মাছটা খুব নরম, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো, সেই মাছগুলো আমি একে একে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে রান্নাটা করে নেব। দেখো আমি চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি, মাছ আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসছে।
এবার নামানোর সময় আমি রান্নাতে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামাবো। আর এই ইলিশ মাছের ভাপা তো অনেক রকমেরই খেয়েছো, একবার এইভাবে ইলিশ মাছ আলু দিয়ে তেল ঝাল বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, এই রান্নাটা সবার খুব পছন্দ হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।